আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে কেমনে জাদুর কবলে পড়ে যায়? এই জাদুর পিছনে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যে একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়? এই জাদুর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে? কেন তাড়াতাড়ি ওই মানুষটা জাদুর কবলে পড়ে অসুস্থ হয়ে পড়ে যায়? স্টেপ টু স্টেপ আপনাদেরকে একটা একটা করে আমি বলে দেব, বুঝিয়ে দেব। ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন, তাহলে আপনি আজকের এই ভিডিওটি হতে অনেক কিছু অজানা তথ্য জাদু সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন। চলুন এখন একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। জাদুর শুরুতে একটা মানুষ জাদুতে আক্রান্ত হওয়ার আগেই যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। মনে রাখবেন, প্রত্যেক মানুষের সাথে একটা করে সাথী জিন শয়তান থাকে। এই শয়তানটা তাকে প্রথমে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করে দেয়। ধরে নিন আপনার বাড়িতে হঠাৎ করে দেখলেন কিছু সামগ্রী পড়ে রয়েছে, লেবু, কাঁচা লঙ্কা, লাল কাপড় বা সিঁদুর মাখানো কোনো জিনিস বা কোনো মাটির পুতলা বা আরো অন্যান্য যে জাদুর সামগ্রী সেগুলো আপনার বাড়ির মধ্যে পড়ে রয়েছে, আর সেগুলো চাক্ষুষ আপনি দর্শন করলেন। সেই মুহূর্তে শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করবে যে এটা অবশ্যই একটা জাদু, মনে হয় তোকেই এই জাদুটা কেউ না কেউ করে দিয়েছে। এটা যখন সে চিন্তা ভাবনা করতে শুরু করে দেয় তখন সেই ধরনের ক্রিয়া তার শরীরের মধ্যে ছড়াতে আরম্ভ করে দেয়। নাম্বার 2, জাদুতে যেসব সামগ্রীগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে, যে ব্যক্তিটাকে জাদু করা হবে সেই ব্যক্তিটার ঘাম লাগা কাপড়, পরিহিত বস্ত্র অথবা মাথার চুল বা শরীরের ময়লা কিংবা তার হাত পায়ের নখ কিংবা তার শরীরের যে কোনো জিনিস, এগুলোকে নিয়ে কুফরি মন্ত্র জপ করে একটা খবিশ শয়তান জিনকে চালনা করে দেওয়া হয় ওই ব্যক্তিটার শরীরে। মনে রাখবেন, সেই ব্যক্তিটা যদি রুহানি শক্তিওয়ালা ব্যক্তি হয়, তার জীবনে যদি সকাল সন্ধ্যায় তাসবিহ, তাহলিল, কোরআনের তেলাওয়াত, নামাজ থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তিটাকে জাদুটা কোনো মতেই লাগবে না। ওই ব্যক্তিটা যখন আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, কোরআনের তেলাওয়াত থেকে বিচ্যুত হয়ে যাবে, সেই মুহূর্তে তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে আরম্ভ করে দিতে পারে। ওই মুহূর্তে কিন্তু জাদুটি তার শরীরে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে কিন্তু জাদু কোনো মতে স্পর্শ করতে পারবে না। সে জিকির থেকে গাফেল হয়ে গেলেও সে তো সকাল সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত করেছে বা জিকির করেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় সকাল সন্ধ্যায় জিকির করলে, নির্দিষ্ট যে ওজিফাগুলো রয়েছে সেই ওজিফাগুলো পাঠ করলে কোনো মতেই তাকে জাদু এবং জিন তাকে ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, মানুষের শরীরের ভিতরে জিন ঢোকার 2টা রাস্তা রয়েছে। একটা হচ্ছে রাগের সময়, 2 নম্বরটা হচ্ছে ভয়ের সময়। এই সময়ের ভিতরেই কিন্তু শয়তান জিনগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। আর জাদুর মূল অস্ত্র, মূল মন্ত্র হচ্ছে ওয়াসওয়াসা। জাদুর কবলে পড়ে গিয়ে খবরদার আপনি কখনোই বিভিন্ন ধরনের চিন্তাকে মন মস্তিষ্কে ডেকে নিয়ে আসবেন না। আপনি যত চিন্তা ভাবনা করবেন ততই আপনার শরীরের কিন্তু অবনতি ঘটবে, ততই কিন্তু আপনি অসুস্থতার মধ্যে পড়ে যাবেন। অতএব কথা হচ্ছে, এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বেশি বেশি ফালাক আর নাস পাঠ করতে হবে।